হচ্ছে আমাদের আর এক মর্দে মুজাহিদ মীর কাসেম আলী ভাইয়ের সুযোগ্য ভাই মীর মাসুম আলী আমাদের সামনে উপস্থিত আছেন। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মীর কাসেম আলী ভাইকে, মীর মাসুম আলীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বোন এবং ভাইয়েরা, সর্বপ্রথম আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আজকের এই ক্লান্তি লগ্নে আপনারা যে সময় দিয়ে উইকডে যে এসেছেন, এই জন্য আপনাদের জাযাকাল্লাহ খাইরান আমাদের পরিবারের পক্ষ থেকে। আপনারা এই পর্যন্ত যে কাজগুলো করছেন শুধুমাত্র মীর কাসেম আলীর জন্য নয়, ইসলামী আন্দোলনে বাংলাদেশের যারা শহীদ হচ্ছে বা শহীদ করার চেষ্টা করছে তাদের পক্ষে যে যা করছেন, সমস্ত শহীদ পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আমরা শেখ হাসিনা হয়তো মনে করেছেন যে দুই চারজন শহীদ করে, লিডারদেরকে শহীদ করে ইসলামী আন্দোলনকে বাংলাদেশ থেকে শেষ করে দেবে, কিন্তু এটা সত্য নয়। শহীদ করার মধ্য দিয়েই আরো মুজাহিদ তৈরি হয়। ইতিহাসে এই পর্যন্ত ইতিহাসে কাউকেই শহীদ করে দিয়ে বা রক্ত স্পিল করে দিয়ে কোন আন্দোলনকে বন্ধ করতে পারেনি। যখনই ইসলামী আন্দোলনের কাউকে শহীদ করা হয়েছে, হাজারো মুজাহিদ তৈরি হয়েছে। আমি বিশ্বাস করি কামরুজ্জামান, মুজাহিদ ভাই, মীর কাসেম আলী, নিজামী, এদের শহীদের পরিবর্তে হাজারো মীর কাসেম, হাজারো নিজামী তৈরি হবে। এবং তাদের গতকালকে আমার পরিবারের সাথে কথা হচ্ছিল, আই সি মাই ফ্যামিলি বা আমার চিলড্রেনদেরকে যে তারা প্রতিজ্ঞা করছে দে উইল টেক দ্য রিভেঞ্জ অফ টেক দেয়ার ক্রেডিট টু দ্য নেক্সট জেনারেশন ইনশাআল্লাহ। আমার মনে করি এরকম প্রচুর ইউথ তৈরি হচ্ছে যারা তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছে। আপনারা জানেন মীর কাসেম আলীর ইতিহাস। মীর কাসেম আলী যখন ছাত্র শিবির তৈরি করে তখন মাত্র হাতে গোনা কয়েকজন ছিল, এখন কয়েক লক্ষ ছাত্র তারা রেডি হয়ে আছে বাংলাদেশকে তৈরি করার জন্য। আমি অনুরোধ করব আপনার সন্তানদেরকেও তৈরি করেন যাতে তারা বাংলাদেশ এবং পৃথিবীর বিশ্বে সবখানে বাংলাদেশের যে সম্মান রয়েছে সেটাকে তৈরি করে। হাসিনা আজকে আছে, কালকে চলে যাবে। 200 বছরের ইতিহাস সে তৈরি থাকতে পারবে না। তার জেনারেশন, তার নেক্সট জেনারেশন, ইউ সি হোয়াট দে হ্যাভ, দে ক্যানট ইভেন ক্যারি আফটার শি ডাই ইনশাআল্লাহ। যেমনই ভাবে নরমুদ পারেনি, যেমনই ভাবে ফিরাউন পারেনি আমরা, অথচ আবু জাহেল